আমার কাছে একটা বিষয়ের জন্য আবদার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সংক্ষিপ্তভাবে একটু মিলাদ কিয়ামের বিষয়ে আলোচনা করতাম। মিলাদ কিয়ামের বিষয় নিয়ে মিলাদ কিয়ামের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময়ের বিষয়। সংক্ষিপ্তভাবে আর কতটুকু আর আলোচনা করব? সংক্ষিপ্তভাবে আলোচনা করতে গেলে অনেক, তারপরও অনেক সময় যায়। তো মিলাদ কিয়ামের বিষয়টা নিয়ে, এটা আসলেই বুঝের বিষয়। কিসের বিষয়? ভালো করে বুঝেন। এটা আপনাকে বুঝতে হবে, বুঝে নিতে হবে। আপনি যদি বুঝে নেন তাহলে একবারে সহজ, তাহলে একবারে কি সহজ। আর আপনি যদি বুঝে না নেন, আপনি যদি কি বুঝে না নেন তাহলে একবারে কঠিন, তাহলে একবারে কি কঠিন। মিলাদ এবং কিয়াম, আমরা যাহারা জোনপুর সিলসিলার আছি, ফুরফুরা সিলসিলার আছি, হক্কানি আল্লাহর ওলি রব্বানিরা যাহারা তরিকতপন্থীরা আছি, মিলাদ আর কিয়াম এখানে দুইটা বিষয়। কয়টা বিষয়? মিলাদ বিষয়টা কিন্তু সকলেই মানে, সকলেই কি মানে। মিলাদ শব্দের অর্থটা কি? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাব দরাবা ইয়াদ্রিবু থেকে মিলাদ, ওয়াক্তুল ওয়ালাদা কিংবা বায়ানুল ওয়ালাদা। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কি বৃত্তান্ত? জন্ম বৃত্তান্ত। আপনি দুনিয়াতে আগমন করছেন, দুনিয়াতে আসছেন না? তো যেই দিন আপনি দুনিয়াতে আসছেন একটা নির্দিষ্ট ডেটে আসছেন না? শনিবারে অথবা রবিবারে, সোমবারে, ঠিক না? অথবা একটা তারিখ দেওয়া যে ইংরেজির অমুক তারিখ, 16 তারিখ, 17 তারিখ, ঠিক আছে তো? আবার যেই সময় যেই দিনে আসছেন, দেখা গেছে আসরের টাইমে আসছেন অথবা মাগরিবের টাইমে আসছেন। আপনার যখন দুনিয়াতে আসছেন তখন আপনার আত্মীয় স্বজন আপনার আগমনকে উসিলা করে আনন্দ হয়েছে, খুশি হয়েছে, হয়েছে না? এরকম ঘটনা অনেকে জন্মতিথি লেখেন, তাকে লেখেন না? লেখেন না? এই যে বৃত্তান্তগুলা, এই বৃত্তান্তগুলাকে সাধারণত আরবিতে বলা হয় মিলাদ। আরবিতে কি বলা হয়? মিলাদ। তো মিলাদ বলতে এখানে আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তকে, মিলাদ ভাষাটা হলো আরবি, বাংলা হলো কি জন্ম বৃত্তান্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করছেন, এটা প্রসিদ্ধ মত, এটা উম্মতের ইজমা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন। 18 রবিউল আউয়াল আছে, বিভিন্ন মতামত আছে, কিন্তু 12 রবিউল আউয়ালটা উম্মতের ইজমা হয়ে গেছে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। 12 রবিউল আউয়াল সোমবার, কি বার? সোমবার, সুবহ সাদেকের সময়, সুবহ সাদেকের সময়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন তখন তিনি আগমনগত অবস্থায় ওনার নাভি কাটা ছিল। কি কাটা ছিল? নাভি কাটা ছিল। এবং তিনি খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। কি করা অবস্থায়? খতনা অবস্থায়, খতনা করা অবস্থায় দুনিয়াতে কি করেছেন? আগমন করেছেন। তিনি দুনিয়াতে আগমন করেছেন আমাদের মতো মায়াদের লজ্জাস্থান দিয়ে না। সমস্ত নবীরা আল্লাহ তাআলার একটা কুদরতের দ্বারা ওনাদের মায়েদের নাভি এবং লজ্জাস্থানের মাঝখান দিয়ে যে তলফাট বলা, কি বলা হয়? তলফাট। এই মাঝখান দিয়ে আল্লাহ তাআলা ফাঁক করে দিয়ে কুদরতিভাবে সমস্ত নবীদেরকে, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী বাদে, ঈসা আলাইহিস সালাম বাদে, সমস্ত নবীদেরকে, আদম আলাইহিস সালামকে তারা সৃষ্টি করছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ওই কুদরতি ফাঁক করে দিয়ে দুনিয়াতে কি করেছেন? পাঠাইছেন। কিন্তু আমাদের নবীকে ওই রাস্তা দিয়ে পাঠান নাই। আমাদের নবীজির শান মান আরো বেশি, আরো মর্যাদা বেশি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা ওনার মায়ের এই যে বাম পাজর আছে না, কি পাজর? বাম পাজর। এই বাম পাজরের মাঝখান দিয়া এই যে এই পাঁচটা বরাবর, এখান দিয়ে আল্লাহ তাআলা ফাঁক করে দিয়ে আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছে। এবং তিনি দুনিয়াতে আসছেন সেজদারত অবস্থায়। কিরত অবস্থায়? সেজদারত অবস্থায় দুনিয়াতে আসছেন। তিনি দুনিয়াতে যখন আসছেন ওনার মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, ওই আগমনরত অবস্থায় তার শরীর থেকে একটা নূর, একটা আলো চমকিয়েছে, একটা নূর, একটা আলো বের হয়েছে, যে আলোর কারণে
যে আলোর কারণে আমি শাম দেশের বড় বড় প্রাসাদগুলো আমি দেখতে পেয়েছি। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূর নবী। কি নবী? নূর নবী। তিনি নূর নবী, নূর হয়ে দুনিয়াতে আগমন করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর আইয়ুহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে জালালাইন দেখেন, তো এই নূর মানে আল্লাহ তাআলা, এই নূর মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এবং এই নূর মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তাফসীরের মধ্যে এনেছেন এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর নবী, এই নূর মানে হলো আমাদের নবী। এই নূর নবীকে, তার মানে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আমাদের নবীজি কি নবী? নূর নবী। এবার আসেন মিলাদের যে বিষয়টা, মিলাদ আমরা আগে বলেছি, এই মিলাদের কথা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, সোমবার আগমন করছেন, এগুলা যদি হাদিসে না থাকতো আমরা কি পাইতাম? হ্যাঁ, হাদিসে আছে বিদেই তো আমরা কি এগুলা পাইছি। আবার আমরা ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াল্লুদ পড়ি। কি পড়ি? তাওয়াল্লুদ পড়ি না? এই তাওয়াল্লুদটা আমরা কি পড়ি? এই তাওয়াল্লুদের মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শান মান নিয়ে কথা বলি আরবিতে, যে আপনি এই দুনিয়াতে আগমন করছেন, তারপরে বনে নাজ্জার গোত্রে আগমন করছেন, বনে নাজ্জার গোত্রে আগমন করছেন, কুরাইশ গোত্র সহকারে মিলে, অনাস নসব নামার সহকারে মিলে আপনি দুনিয়াতে আগমন করছেন। আপনার দুনিয়াতে আগমনের সময় এই সময় ছিল, শোবে সাদেক ছিল, সোমবার ছিল, এই সমস্ত বিষয়গুলো আমরা আরবিতে বলি তাওয়াল্লুদ। এগুলো কি বলি? তাওয়াল্লুদ বলি। তো তাওয়াল্লুদ বলার আগে যে আমরা আগে কি করি? কোরআন শরীফ থেকে আমরা কি করি? সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা কি করি? তো সূরা ফাতিহা কোরআন শরীফ না। এরপর আমরা সূরা ইখলাস পড়ি। সূরা কি পড়ি? এটাও কোরআন, এটাও কি? এখানে কিন্তু গুনার কোনো কিছু নেই। এজন্য এই মিলাদ সকলে মানে। মিলাদ বিষয়টা আপনাকে বুঝতে হবে। মিলাদ হাদিসে আছে বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করাটা হলো সুন্নত। মিলাদ নিয়ে আলোচনা করাটা কি? সুন্নত। তো এই যে মিলাদের সময় আবার আমরা একটু কি করি? ক্যাম করি। কি করি? ক্যাম করি। তো মিলাদের আগে আমরা তাওয়াল্লুদ পড়ি। কি পড়ি? ক্যামের আগে আমরা কি পড়ি? নবীদেরকে সালাম দেওয়ার আগে যে আমরা কি করি? তাওয়াল্লুদ পড়ি। আমরা তাওয়াল্লুদ পড়ি। তো এই তাওয়াল্লুদ যে আমরা পড়ি, এই যে বললাম এতক্ষণ বিস্তারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিষয়গুলো আলোচনা করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, এগুলা কি একটাও কি কোরআন হাদিসের বাইরে নাকি? সূরা ফাতিহা কোরআন অংশ না? সূরা ইখলাস কোরআন অংশ না? কোরআন। এটা তো পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই সওয়াব হবে। সব কিছু কিন্তু সবের কাজ, সব কিছু কিন্তু কাজ সওয়াবের কাজ। এরপর আমরা সর্বশেষে আয়েশা নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিই। কি দিই? আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার কি ফেরেশতারা, ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইসাল্লুনা আলান নবী। বসেন। না 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 বসেন। আমরা সুরের আওয়াজ আমরা একটু কম করি। গজলে গুলো আমরা আওয়াজের মধ্যে বলি না, আমরা বয়ানের মধ্যে বলি না। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতু, আল্লাহ এবং তার ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতাকুল, সাল্লুনা আলান নবী, তাহারা কি করে? আমার নবীর প্রতি, আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি কি করে? দুরূদ শরীফ পাঠ করে, সাল্লুনা আলান নবী। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, তোমরা তার প্রতি দুরূদ পাঠ করো, তোমরা তার প্রতি কি পাঠ করো? দুরূদ পাঠ করো। ওয়াসাল্লিমু, এবং সালাম পাঠ করো। কি পাঠ করো? সালাম পাঠ করো। সল্লু আলাইহি, দুরূদ পাঠ করো, ওয়াসাল্লিমু, এবং সালাম পাঠ করো, তাসলিমা। কি বলছেন? তাসলিমা শব্দের অর্থ আপনি যে কোনো অভিধানে গিয়ে দেখেন, যে কোনো অভিধানে গিয়ে দেখেন, তাসলিমা শব্দের অর্থ হলো সম্মান। তাসলিমা শব্দের অর্থ কি? সম্মান। এখন আমরা মিলাদ শরীফের ক্যাম্পটা আমরা জোনপুর ফুরফুরা সিলসিলা যারা আমরা তরিকতপন্থীরা আছি, আমরা এই ক্যাম্পটাকে আমরা মুস্তাহাব হিসেবে আমল করি। কি হিসাবে? মুস্তাহাব হিসেবে।
কিয়ামের কথা যদি কোরআনে সরাসরি উল্লেখ থাকতো তাহলে এটা ফরজ হইতো। কি হইতো? কারণ কোরআন আয়াত দ্বারা হলে কি ফরজ হইতো না? এবং কিয়ামের কথা যদি সরাসরি হাদিসে থাকতো, হাদিসে তো আছে, বিভিন্ন হাদিসে, আমরা ওদিকে যাবো না, লম্বা বিষয়, তাহলে এটা সুন্নত হইতো। কিন্তু এরপর আমরা সবকিছু বাদ দিয়া আমরা এটাকে একটা ভালো কাজ, সওয়াবের কাজ হিসেবে আমরা কি করি? তো এই কোরআনের আয়াত দ্বারা তাসলিমা শব্দের অর্থ সাবেত হয়ে যায় সম্মান। সম্মান কি দাঁড়াইয়া না বসে? দাঁড়াইয়া না? আমরা দাঁড়াইয়া সম্মান করি রাসূলকে, হাজির নাজির বলে আমরা সম্মান করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ তাআলার মতো এই যে সামনে আইসা হাজির নাজির বলে, আবার অনেকে আছে নবীজির জন্য চেয়ারটার বসায় দেয়, বেদাতি বন্ড। এই সমস্ত বন্ডদের কারণে যারা হক্কানি তরিকতপন্থীরা যাহারা আছে তাদের বদনাম হয়। বন্ডদের কারণে হক্কানিদেরকে ওনারা বদনাম করে। কিন্তু বুঝতে হবে, আপনাকে দেখতে হবে, যে সমস্ত পীরের কাজকর্ম কোরআন সুন্নাহর বাহিরে, কিসের বাহিরে? কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে, সে কখনো হক্কানি ফিরতে পারে না। সে কখনো হক্কানি ফিরতে পারে না। আপনি পীর হবেন, আপনার চলা হবে, আপনার জীবন যেমন হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মধ্যে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ার বসাই দিবেন, নবীজি এখানে আসছেন কি, এটা কেমন আকীদা? এই সমস্ত বন্ডদের কারণে আমরা যারা হক্কানি সিলসিলাগত আছি তাদের বদনাম হয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি হাজির ও নাজির হিসেবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই না, যেহেতু তিনি হায়াতুন নবী। কি নবী? মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমার কোন উম্মত যদি আমাকে কি দেয়? সালাম দেয়। কি দেয়? মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি। তখন অথবা আল্লাহ তাআলা আমার রূহকে ফিরিয়ে দেন। আমার রূহকে কি দেন? এই রূহ ফিরিয়ে দেওয়ার ব্যাখ্যাতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহকারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই রূহ ফিরিয়ে দেওয়ার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর মুশাহাদাতে, আল্লাহর মুহাব্বতে কি থাকেন? মুশগুল থাকেন। বিদায় এই যে সালাম দিল, একজন উম্মত সালাম দিল, ওই সালামের জবাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদিকে, ওই উম্মতের সালামের দিকে মনোনিবেশ করে দেওয়া হয়। তখন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের সালামের জবাব দিয়ে থাকে। এবং তিনি হায়াতুন নবী, রওজাতে তিনি ঘুমন্ত অবস্থায় আছেন, তিনি সেখান থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন, তিনি সেখানে সালাম আদায় করেন। উম্মতের আমল নামা সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ এবং আমার ওফাতটাও তোমাদের জন্য কি? কল্যাণ। এবং তোমরা যাহা কিছু করো, তোমাদের সবকিছু আমার আমল নামা দেখানো হয়। তোমাদের ভালো আমল দেখে আমি হামিদুল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রশংসা করি, আর তোমাদের খারাপ আমল দেখে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য আমি ইস্তেগফার করি। এই জন্য আমরা হাজির নাজির হিসেবে আমরা বলি না, আমাদের আকীদা বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমাদের দুরূদ শরীফটা কি, সালামটা কি করা হয়? পাঠানো হয়। এজন্য আমরা একটু সম্মানের সহিত নবীকে আমরা কি দাঁড়াইয়া কি করে দিই? সালাম আদায় করি। হাসান ইবনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিশকাত শরীফের হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা থাকতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা ওনার জন্য একটা মিম্বার তৈরি করে দিয়েছেন। ওই মিম্বারের মধ্যে তিনি দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান নিয়ে বয়ান করতেন, আলোচনা করতেন। শান-মান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান নিয়ে তিনি শের গাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গাইতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান নিয়ে কি করতেছেন? রাসূল ইসলামের সম্মান নিয়ে বয়ান করতেন। আমরা কি সেই হাদিস অনুযায়ী নিসবত করে কি আমরা রাসূলের সম্মানে কি দাঁড়ায় সালাম দিতে পারি না? পারি কিনা? অবশ্যই পারি। এখানে শিরকও হবে না, হারামও হবে না, বেদাতও হবে না। এটাকে কিয়ামুল মুসাররাত বলা হয়, আনন্দের কিয়াম, খুশির কিয়াম, যে রাসূলকে দাঁড়ায়া সম্মান দি, বসেও দেওয়া যাবে, দাঁড়িয়েও দেওয়া যাবে। কথা বুঝেন? দাঁড়িয়ে দিতে হবে, বসে দেওয়া যাবে না তা না। বসেও নবীকে সালাম দিলেও হবে, দাঁড়িয়েও নবীকে কি দিলে হবে? সালাম দিলেও। পার্থক্য শুধু এটাই, বসে দিলেও দেন, কোনো অসুবিধা, আমরা আপনাকে বাধা দিই না। আমরা দাঁড়িয়ে দিই নবীজির শানে, নবীজির মহাব্বতে আমরা একটু দাঁড়াইয়া নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলি। বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের পিতা
আল্লামা মামুনুল হক সাহেবের পিতা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের তিনি অনুবাদ করেছেন 5 খণ্ডে। ওই 5 খণ্ডের মধ্যে তিনি সেখানেও ইয়া নবী সালাম আলাইকা তিনি উল্লেখ করেছেন। সবকিছু বাদ দেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনিও দাঁড়ায় কিয়াম করেছেন, বলে অসংখ্য প্রমাণ আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি দেওবন্দ সিলসিলার মূল, ওই যে আমরা আগে আলোচনা বলেছিলাম যে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার খলিফা হলেন কাসেম নানতবি, যিনি দেওবন্দ মাদ্রাসার কি প্রতিষ্ঠাতা। তো গোড়া যাহা কিছু আছে ওনারা ক্যাম করেছেন ওনাদের নবীজির শানে, নবীজির মহাব্বতে, কি মহাব্বতে, শানে নবীজির মহাব্বতে করেছেন। আপনারা না করলে তো কোনো অসুবিধা নেই। তো আমরা করি, আমরা এটাকে হারাম করি না, আমরা এটা কি মুস্তাহাব হিসেবে আমল করি। কি হিসাবে আমল করি? মুস্তাহাব হিসেবে আমল করি। এটা কোনো হারাম অথবা বেদাত হতে, কেননা আমাদের আকীদা সাফ আছে, আমরা নবীকে হাজির নাজির হিসেবে আমরা সালাম দিই না। আমাদের বিশ্বাস, আমাদের দুরুদ সালাম রাসূলের কাছে কি পাঠিয়ে দেওয়া হয়, ফেরেশতারা আমাদের দুরুদ সালাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠিয়ে দেয়। এটা হলো আমাদের মনের একটা তাকওয়া। এখানে কখনো বেদাত হতে পারে। হ্যাঁ, যদিও বেদাত হয়, বেদাতে হাসানা, কিন্তু বেদাতে সাইয়্যা হবে না। বেদাতে হাসানা হবে, বেদাতে সাইয়্যা কখনো হবে না। আমরাও বন্ডদের মতো যে আমরা শের বসায় দিই না, নবীর জন্য সাজায় দিই না, তারপরে ঢাকঢোল বাজায়া আমরা এইভাবে নবীজির শানে কিনিয়াত ক্যাম আমরা করি না। যাহারা করে তাহারা বন্ড, তারা কখনো হক্কানি পীর হইতে পারে না। কথা বুঝেছেন? এখন বাবা সময় শেষ, আমাকে বলা হয়েছে 9টা পর্যন্ত। মিলাদ এবং কিয়ামের বিষয় অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে এতটুকু বলছি। যদি ভালো না লাগে আপনারা করেন না, অসুবিধা নাই। কি আমরা করি, এটাতে কোনো আহামরি কিছু নাই, বাধা দিয়েন না। আর বাধা দিলেও এটা মনে করবো যে এটা আপনাদের একটা অহেতুক কাজ। আমরা তো আপনাদেরকে ফতুয়া দিই না, আপনারা বসে করেন কি আপনারা কই নাকি? আপনারা বসে করেন, বসে কি ক্যাম হয় নাকি? বসে তো এমনি সালাম হয়, বসে কি এমনি কি হয়? সালাম হয়। তো আমরা ওই যে তাসলিমার অনুসরণ করি, ইসাল্লিমু তাসলিমা, তাসলিমের অনুসরণে আমরা হিসেবে নবীকে সম্মানের দ্বারা অসংখ্য দলিল আছে। এখন ওদিকে যাবো না, লম্বা সময় কম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে যতটুকু আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলবেন, আমি ভুল শুধরে নিব। মানুষ বলতে তো ভুল হতে পারে, তাই নাকি? মানুষ মানেই ভুল হতে পারে। যদি আমার কোনো বয়ানে, কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমরা ইনশাআল্লাহ শুধরে দেব, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যতটুকু আলোচনা করলাম এটার উপরে আমল করার তৌফিক দান করুন সকল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ।